আগের দিন আমরা পড়েছিলাম যে ফ্যালাসির একটি পার্ট, ওই ফ্যালাসি বা ওয়েস্টার্ন ফ্যালাসির একটা পার্ট, সেটা হচ্ছে অ্যাড ফ্যামিলি। অ্যাড ফ্যামিলি আজকে আমরা পড়ব। এরপরে আমরা পড়ব ফ্যালাসিস অফ অ্যাম্বিগুইটি। ফ্যালাসিস অফ অ্যাম্বিগুইটি। এখন প্রশ্ন হলো যে অ্যাম্বিগুইটি কথার অর্থ কি? অ্যাম্বিগুইটি মিনস সামথিং হ্যাজ মোর দেন ওয়ান মিনিং, সো ইট ইজ নট ক্লিয়ার। কোনো একটা জিনিসের, হ্যাঁ, মানে কোনো একটা জিনিসের অ্যাম্বিগুইটি কথার অর্থ হলো কোনো একটা জিনিসের একের বেশি অর্থ হতে পারে। ওয়ান মিনিং, মোর দেন ওয়ান মিনিং, একের বেশি অর্থ হতে পারে। সেই কারণে সেই সমস্ত শব্দগুলোকে সঠিকভাবে চেনা যায় না। যেমন রাইট, এই রাইট কথার অর্থ হলো যে ডান, ঠিক। আবার RITE, রাইট, রাইট মানে শুনতে একই রকম লাগলেও সেই কথাটার কিন্তু অর্থ আলাদা হয়ে যায়। তো সেই জন্যে এই যে রাইট শব্দটা, এই রাইট শব্দটা একটা অ্যাম্বিগুয়াস শব্দ, যার মাধ্যমে আমরা বলতে পারি যে এটা একটা দুটো অর্থ প্রকাশ করে। সেই জন্য ফ্যালাসিস অফ অ্যাম্বিগুইটিটা কি? ফ্যালাসিস অফ অ্যাম্বিগুইটি হ্যাপেন হোয়েন আনক্লিয়ার ওয়ার্ডস, ডবল মিনিং অর স্ট্রেস অন ওয়ার্ডস আর ইউজড। ফ্যালাসিস অফ অ্যাম্বিগুইটি ঘটে যখন আনক্লিয়ার ওয়ার্ডস, যে সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয় সেই সমস্ত শব্দগুলো কি অর্থে প্রকাশ করছে তার মানে সঠিকভাবে বোঝা যায় না। ডবল মিনিং, দুটো অর্থ প্রকাশ করে। অর স্ট্রেস অন ওয়ার্ডস আর ইউজ টু কনফিউজ পিপল। অথবা আমরা কোনো শব্দের উপরে জোর দিয়ে বোঝাতে চাই কোন কথাটা আমরা বলতে চাইছি, অ্যান্ড ক্রিয়েট এ রং আর্গুমেন্ট, এবং আমরা সেই কথাটা পড়ার পরে আমাদের মনের ভিতরে একটা ভুল বিষয় বা ভুল জানা হয়। এই ফ্যালাসিস অফ অ্যাম্বিগুইটি আবার দু প্রকার হয়। এক, ইকুইভোকেশন। ইকুইভোকেশন কথার অর্থ হলো ইউজিং ওয়ান ওয়ার্ড ইন টু ডিফারেন্ট মিনিং। একটা শব্দকে ব্যবহার করে ইন টু ডিফারেন্ট মিনিং, একটা শব্দ দুটো অর্থ প্রকাশ করে। ইন দ্য সেম আর্গুমেন্ট, একই কথায়। ইট ইজ লাইক এ পান। পান যেটা আমরা লিটারেরি টার্মসে পড়েছি, ফিগার অফ স্পিচে, সেখানে আমরা দুটো অর্থ, একটা শব্দের ক্ষেত্রে দুটো অর্থ প্রকাশ করা হয়। যেমন কি কোন একটা সাইন দেওয়া আছে, সাইনে লেখা আছে ফাইন ফর পার্কিং হেয়ার। এই যে শব্দটা ফাইন, এই ফাইন শব্দটা দুটো অর্থ প্রকাশ করতে পারে। এক, যে ইট ইজ গুড, গুড টু পার্ক হেয়ার। আবার এটা আরেকটা অর্থ ব্যবহার করতে পারে যে এখানে ইট টেক চার্জেস, বা ইউ শুড গিভ সাম মানি ইফ ইউ পার্ক হেয়ার। তো এই ফাইন শব্দ দ্বারা দুটো অর্থ প্রকাশ করা যেতে পারে। যেমন দ্য সায়েন্স ইজ ফাইন ফর পার্কিং হেয়ার, এখানে পার্কিং করাটা ভালোও হতে পারে, আবার এখানে পার্কিং করলে সেটা তাকে হচ্ছে ফাইন করা হতে পারে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে কোন অর্থটা প্রকাশ করছে। সিন্স ইট ইজ ফাইন দ্যাট ইট মেক্স ওকে, তাহলে এটা ফাইন মানে ঠিক আছে, এখানে আমার পার্ক করা উচিত, সো আই পার্ক হেয়ার। কিন্তু পার্ক করার পর তার ক্ষেত্রে টাকা তার কেটে নেওয়া হতে পারে। এটা হচ্ছে ইকুইভোকেশন। দ্বিতীয় হচ্ছে ফ্যালাসি অফ অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে প্রবণতা বা ঝোঁক। আমরা কোন শব্দের উপর উচ্চারণের সময় আমরা কোন শব্দের উপরে জোর দিই, স্ট্রেস অ্যান্ড আনস্ট্রেসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন শব্দটাকে আমরা বলতে চাইছি। দ্য ফ্যালাসি হ্যাপেন্স, এই ফ্যালাসিটা ঘটে হোয়েন মিনিং চেঞ্জেস, যখন অর্থটা পরিবর্তিত হয়ে যায়। বিকজ অফ স্ট্রেস, কেবলমাত্র শব্দের উপরে জোর দেওয়ার কারণে। টোন, গলার সুর, এমফাসাইজ, ঝোঁক, অন এ ওয়ার্ড অর এ পার্ট অফ সেন্টেন্স, যখন আমরা কোনো শব্দের উপরে বা যখন কোনো একটা সেন্টেন্সের কিছু অংশের উপরে আমরা জোর দিই, তখন সেক্ষেত্রে তাকে আমরা বলবো অ্যাসেন্ট। এই অ্যাসেন্ট কোনো জায়গার উপরে জোর দেওয়ার পরে একটি সেন্টেন্সকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে। যেমন আই ডিড নট সে হি স্টোল দ্য মানি, আমি বলিনি যে সে টাকাটা চুরি করেছে। এই কথাটা কেবলমাত্র ঝোঁক দিয়ে বা কোনো শব্দের উপর জোর দিয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করা যেতে পারে। যেমন আই ডিড নট সে হি স্টোল দ্য মানি, আমি, এই যে আয়ের উপর জোর দেওয়া হচ্ছে,
তার মানে আমি বলিনি যে সে চুরি করেছে, তাহলে অন্য কেউ বলেছে হয়তো। দ্বিতীয়ভাবে আমরা যখন হি এর উপর জোর দিই, আই ডিড নট সে হি স্টোল দ্য মানি, আমি এটা বলিনি যে সে টাকাটা চুরি করেছে, হয়তো অন্য কেউ টাকাটা চুরি করেছে। আই ডিড নট সে হি স্টোল দ্য মানি, সে টাকাটা চুরি করেছে এটা আমি বলিনি, সে হয়তো আমার কাছ থেকে টাকাটা ধারও নিয়েছে। আই ডিড নট সে হি স্টোল দ্য মানি, সে টাকা চুরি করেছে এটা আমি বলছি না, হয়তো সে অন্য কিছু জিনিস চুরি করেছে। এইভাবে আমরা শব্দের উপরে জোর দিয়ে আমরা বিভিন্ন অর্থ, একটা বাক্যকে আমরা বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারি, সেখানে শ্রোতার বোঝার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হতে পারে। এটাকে বলা হয় ফ্যালাসি অফ অ্যাসেন্ট।